সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 5 এর গণিতের পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 12 পৃষ্ঠা নম্বর হচ্ছে 141, প্রশ্ন নম্বর 7। এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে দেখো 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। এখানে অপরাহ্ন দেওয়া আছে 2টি এবং পূর্বাহ্ন দেওয়া আছে 2টি, অর্থাৎ 4টি। আর অপরাহ্ন কি, পূর্বাহ্ন কি, এটা আমরা জানি। অপরাহ্ন কি দেখো, অপরাহ্ন, সায়াহ্ন, পূর্বাহ্ন। এটা হচ্ছে প্রথমে অপরাহ্ন। অপরাহ্ন হচ্ছে দুপুর 12টার পর থেকে শুরু হয়। দুপুর 12টার পর থেকে শুরু, দুপুর 12টার পর থেকে শুরু, রাত 12টার পূর্ব পর্যন্ত, রাত 12টার পূর্ব পর্যন্ত। এটা হচ্ছে অপরাহ্ন। এবং পূর্বাহ্ন কি, পূর্বাহ্ন হচ্ছে এখানে দুপুর বলতে দিন 12টা, কিন্তু তোমরা এটা বুঝে নিবে যে দিন 12টার পর থেকেই শুরু। এবং পূর্বাহ্ন হচ্ছে রাত 12টার পর থেকে, রাত 12টার পর থেকে শুরু, দিন 12টা, রাত 12টার পর থেকে। এটা তাহলে দেখো এখানে অপরাহ্ন দিচ্ছে 2টি। নম্বর 1 দেখাচ্ছি, দেখো 1 নম্বর। এখানে অপরাহ্ন হচ্ছে লিখি প্রথমে অপরাহ্ন 3টা। এখন আমরা কি জানি, আমরা জানি রাত 12টার পর, রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত সময়কে 24 ঘন্টা ধরা হয়। 24 ঘন্টার সময়সূচি হিসাবে হিসাব করা হয়। পর্যন্ত সময়কে 24 ঘন্টার সময়সূচি হিসাব, 24 ঘন্টার সময়সূচি হিসাব করা হয়। দেখো তাহলে আমরা 24 ঘন্টায় কি একটা দিন হিসাব ধরা হয়, 24 ঘন্টায় একদিন ধরা হয়। এটা রাত 12টার পর থেকেই শুরু। তাহলে এখানে অপরাহ্ন হচ্ছে 3টা, এখানে আমরা 3টা, অর্থাৎ দিন 12টার পর থেকে ঘন্টা যোগ হয়। 12টার পরে একটা শুরু হয়, যখন 12 ঘন্টার দিন হিসাব করা হয়। 12টার পরে একটা, তারপর 2টা, এভাবে করে। এখানে 12টার পরে 1 যোগ করলে 13টা হবে, এভাবে করে। অর্থাৎ 12টার পরে এখানে 3 আছে, তাহলে 3 যোগ করতে হবে, তাহলে কত হবে, 15টা হবে। এখানে 15টা। অপরাহ্ন কি, অপরাহ্ন আছে এটা দিনেরটা হিসাব করা হয়েছে, অর্থাৎ দুপুরের পর থেকেই। নিচের 12 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তাহলে 24 ঘন্টার সময়সূচি এভাবে আমরা লিখবো। তাহলে লিখি 24 ঘন্টার সময়সূচিতে হবে, কি হবে, এভাবে হবে। এখানে 24 ঘন্টার সময়সূচিতে 12-র সাথে 3 যোগ হবে, অর্থাৎ সমান 15 হবে। অর্থাৎ কি হবে, অতএব 15টা। 15 এখানে কোলন দিয়ে এত 15টা হয়, 15টা। আমরা এখানে টা লিখতে পারি, না লিখলেও হয়। এটা আছে 15টা। দেখো নম্বর 2, এই একইভাবে 2 নম্বর করতে হবে। 2 নম্বর কি, এখানে 2 নম্বরে অপরাহ্ন এখানে দেওয়া আছে। অপরাহ্ন কত, 11টা 42। এখানে অপরাহ্ন 11টা 42 হলে কি হবে, এটার সাথে যোগ হবে 12। তাহলে 24 ঘন্টা সময়সূচিতে 24 ঘন্টা সময়সূচিতে 12-র সাথে এটা যোগ হবে, 12 যোগ 11টা 42। আমরা এভাবে লিখতে পারি, সমান 12-র সাথে 11 যোগ করি, তাহলে 23টা 42 এটা হবে। এখন যদি এটা হিসেব করি পূর্বাহ্ন, এখানে রাত 12টার পর থেকে 20 সেকেন্ড, অর্থাৎ আমরা যদি 12টা হিসাব করি, দেখো এখানে কি হিসাব করা হয়, যে রাত 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত, পরের দিন রাত 12টা পর্যন্ত সময়কে 24 ঘন্টা ধরা হয়, এভাবে হিসাব করা হয়। সুতরাং এখানে কত হবে, এখানে পূর্বাহ্ন, এখানে রাত 12টা থেকে শুরু হয়েছে, তাহলে রাত, এই শূন্যর সাথে আমরা কি করব, যেহেতু 12টা থেকে শুরু হয়েছে, তাহলে শূন্যর সাথে 00 যোগ হবে। আমরা যদি 00 যোগ করি বা 12 যোগ করে দেখাতে পারি, কিন্তু আমাদের লিখতে হবে রাত 12, এরপর হচ্ছে 20 পর্যন্ত চলে আসলো। দেখো তাহলে কি হবে, 24 ঘন্টা সময়সূচিতে এই শূন্যর সাথে এই কত, 0-20 এটা যোগ হবে, এভাবে 3 নম্বরে হবে যে 0-20 যোগ হলে এই শূন্যর সাথে এটা যোগ করলে এটাই হয়, এটা হচ্ছে রাত 12টার পর থেকেই এভাবে শুরু হয়। অর্থাৎ 12টা, যখন রাত 12টা হবে তখন 0টা 20, যখন রাত ধরা হয় তখন সেখানে 0টা কত, 20 হয়। এভাবে করতে করতে আবার 1, 2, 3, 4 এভাবে করতে শুরু হয়, 1টা 2টা 3টা এভাবে করে, রাত 1টা 2টা 3টা এভাবে করে বৃদ্ধি পায়। আবার আস্তে আস্তে এই দিন যখন 12টা হয়, এরপর শুরু হবে 1টা 2টা 3টা এভাবে নয়, 13টা 14টা 15টা এভাবে করে
শুরু হয়। 24 ঘন্টার সময় 24 পরে এখানে, অর্থাৎ যেখানে 24 সেখানে শূন্যটাই শুরু। তাহলে এখানে কি হবে, এখানে এটা যোগ হলো, অর্থাৎ 0 এটা এখানে 12টা পূর্বাহ্ন 12 লেখা আছে, এখানে 00, তাহলে 12 সাথে 12 যোগ করে 24 ঘন্টা হলো। 24 ঘন্টা তখন কিন্তু শূন্যটা হলো 00 হয়, এটা 00 হলো। অর্থাৎ এই যে 12 সাথে এইখানে 12 আছে এবং 12 ঘন্টা দিনের 12 হইতে শুরু হলে এই 12 পর্যন্ত 24টা, অর্থাৎ এই 2 4 যখন 24 হয় 00 এটা হয়, তখন এখানে শূন্যটাই শুরু হয়, শূন্য, এরপর হচ্ছে কোলন 00 লেখা যায়। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে লিখতে হবে, এভাবে করে লিখতে হয়। দেখো এখানে 3 নম্বর এবং 4 নম্বর ব্যাখ্যা দিচ্ছি। দেখো নম্বর 3 কিভাবে করতে হবে। এখানে পূর্বাহ্ন লেখা, পূর্বাহ্ন 0, এখানে 20, এখানে 0 এবং 20 লেখা। দেখো এভাবে শূন্যর স্থানে কত হবে, পূর্বাহ্ন যেহেতু এটা রাত হবে, রাতে 12টার পর থেকে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা যদি এভাবে লিখি 24 ঘন্টার সময়সূচিতে, এভাবে 24 ঘন্টার, এটা দুই ভাবে লেখা যায়। সময়সূচিতে হবে দিন 12টা থেকে শুরু হয়েছে, একটা দুইটা করে এভাবে রাত 12টা পর্যন্ত। এখানে যেহেতু এখানে দেখো এখানে 0, এরপরে হচ্ছে 20, অর্থাৎ এই শূন্যতে কত হলো, এখানে 12 থাকবে, অর্থাৎ এভাবে লেখা হয় 12 যোগ এখানে 12, এরপর হচ্ছে 20, অর্থাৎ 24টা 20 হলো, 24টা 20। এখন 24টা 20তে এই 24 যখন আরম্ভ হয় তখন শূন্যটা 20 এটা হয়। এরপরে হইতে 1 2 3 4 এভাবে শুরু হয়। যখন 20 পরে, এই 20 পরে যখন এখানে 60 পর্যন্ত আসে, তখন 1 2 3 এভাবে করে এখানে এভাবে 1, অর্থাৎ 0 1, এখানে 0 0 এভাবে করতে করতে শুরু হয়। 0 বা 1, তারপর 0 0 এভাবে আমরা লিখতে পারি 1, এরপরে এখানে 0 0, অর্থাৎ এখানে সাধারণত 0 1 দিলেও হবে, লেখার বেলায় 0 1 লিখলে হয়, আবার 0 1ই হয়। এর কারণ হচ্ছে 24 ঘন্টার সময়সূচিতে এখানে এই 12টার পর থেকে 13টা 14টা, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সাধারণত সংখ্যাটি উঠে, অর্থাৎ দেখা যায়। আশা করি বুঝতে পেরেছো। এই জন্য এখানে 0 0 হিসাব করা হয়, 0 0 20, অর্থাৎ 24 ঘন্টার সময়সূচিতে তখন কি 0 0 20 হবে এটা। এরপর আছে দেখো 4 নম্বর একইভাবে, এখানে এইভাবে না লিখে আমি সরাসরি দেখাচ্ছি 4 নম্বর কিভাবে হয়। এখানে পূর্বাহ্ন হচ্ছে 12টা, এই পূর্বাহ্ন 12, এরপর হচ্ছে 0 0, এখানে যদি 24 ঘন্টার সময়সূচি আমরা করি, দিন 12টা থেকে এই রাত 12টা, এরপর হচ্ছে সময় 0 0 এটা হলো। এখন কি এই 12 সাথে 12 যোগ করি 24, তারপরে এই 0 0, আচ্ছা 24টাই কি হয়, 24 তখন কিন্তু শূন্যটা আরম্ভ হয়, এই 0 0 এই 0, অর্থাৎ এই পরে 1 2 3 এভাবে করতে করতে শুরু হতে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এটা শেষের এই পূর্বাহ্ন 12টায় হবে, অর্থাৎ রাত 12টা, তখন রাত 12টা হলে এই 12 সাথে 12 যোগ করলে 24টা, অর্থাৎ এখানে আমরা এটাও লিখতে পারি, আবার এটা লিখলেও হবে। 24টা থেকেই শুরু, এরপর 24, এরপরে 25টা 26টা এভাবে হয় না, এরপরে 1 2 3 এভাবে করতে করতে শুরু হয়। যেমন এটা এই যে 24-এর পরে এভাবে করতে করতে শুরু হবে, যখন এখানে 60 চলে আসলো তখন এখানে 0 1 হয়, 0 1, এরপর হচ্ছে এখানে আবার 0 0 এভাবে আসতে থাকে, 0 0 1, এবারে 0 2 0 3 এভাবে করতে করতে চলতে শুরু হয়, অর্থাৎ 24টাই আবার আমরা এই 0টা 20, এটা যদি 24 ঘন্টার সময়সূচিতে এটা এখানে 0 0 20ও দেয়া যাবে, তাই 0 0 20 ধরা হয়, বা 24 20, এই 24 20 সাধারণত লেখা হয় না, লেখা হয় 0 0 20। আশা করি বুঝতে পেরেছো এর অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।